এই নিষ্পাপ বোন রোজা সে এটা কোনোদিন হয়তো ওই গর্ব থেকে কল্পনাও করেনি যে এই পৃথিবীতে আসার পরে যেই মানুষটির কোলে তিনি আশ্রয় নিতেন, যেই মানুষটি বাবা বাবা বলে তাকে কোলে নেওয়ার কথা ছিল, সেই মানুষটি আর নেই। সেই মানুষটিকে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। ভাই আমাকে না এই যে খুনি হাসিনার পক্ষে বিপক্ষে, খুনি হাসিনার ফ্যাসিস্ট রেজিমের পক্ষে বিপক্ষে যারা কথা বলছেন তাদের একটা উত্তর দিতে হবে যে আমার এই বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বোন রোজা মানে তার কি দোষ ছিল? কেন তিনি তার বাবাকে বাবা বলে ডাকতে পারবেন না? কেন তিনি এই পৃথিবীতে এসে বাবার কোলে তার যে নিরাপদ আশ্রয়স্থল সেখানে উঠতে পারবেন না? এগুলোর উত্তর ছাড়া, এগুলোর মীমাংসা ছাড়া আসলে এই বাংলাদেশে আর যাই হোক ওই খুনিদেরকে আমরা প্রতিষ্ঠিত হতে আর দিব না। আমার 2000 ভাই বোনের জীবন শুধু কেড়ে নেয়নি, 2000 পরিবার নষ্ট করে দিয়েছে। তাদের আজীবনের সকল স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এগুলোর বিচার ছাড়া কেউ যদি একজন আমাদেরকে বলে যে তাদেরকে আমরা রাজনীতিতে দেখতে চাই, তাদেরকে আমরা নির্বাচনে দেখতে চাই, যেই খুনিরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এত মানুষকে খুন করতে পারে, যাদের এখনো শরীরে, যাদের হাতে এত মানুষের রক্ত, এত খুনের রক্ত, তাদেরকে নিয়ে আমরা এই কথা কিভাবে বলবো? মানে আচ্ছা, আপনারা ভিতরে বসেন, আমি আপনাদের সাথে জেনে পরে কথা বলবো। আপনাদের কথা বোমার সাথে কথা বলেছিলাম, কথা বলে আপনার